ভিউয়ার্স, সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই। জিনিসটা হচ্ছে দেখেন, আমি যদি আমার ফোন দিয়ে যদি কাউকে ফোন দিই, দেখেন আমার ফোন থেকে কারো কাছে কল যাচ্ছে না, অটোমেটিক্যালি কল কেটে যাচ্ছে। ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে জিনিসটা দেখাইয়ে দেখেন। এই দেখেন ভিউয়ার্স, অটোমেটিক্যালি কিন্তু কলটা কেটে যাচ্ছে। ঠিক আছে? কল যাচ্ছে না, অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। আমার কিন্তু ফোনে কিন্তু সব ঠিকঠাক আছে। নেটওয়ার্ক সব কিন্তু ঠিকঠাক আছে। ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সিম কার্ড থেকে দেখাচ্ছি। দেখেন আমার ২ নাম্বার সিমটা। এই দেখেন আমার মানে দেখেন, নেটওয়ার্ক কিন্তু 4G করা আছে। ঠিক আছে? সম্ভবত এটা অনেক হয় যে 2G করার কারণে ওর কাছে নেটওয়ার্কের কারণে ঝামেলার কারণে কিন্তু কারো কাছে কল যায় না। অনেকে এটা মনে করে থাকে। ঠিক আছে? তো দেখেন আমার কিন্তু 4G করা আছে। ঠিক আছে? তাও কিন্তু আমার কিন্তু কারো কাছে কল যাচ্ছে না। তো ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আ অটোমেটিক্যালি কল কেটে যায়। এই দেখেন, আমি যদি কারো কাছে কল দিই, সেই কল কিন্তু কিন্তু কেটে যায়। দেখেন কারো কাছে কিন্তু কল যাচ্ছে না। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব যে এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন। ঠিক আছে? সো অনেক সময় এরকম হয় যে নেটওয়ার্কের কারণে কিন্তু মনে হয় যে নেটওয়ার্কের কারণে এরকম কলটা যায় না। ঠিক আছে? কল অটোমেটিক্যালি কেটে যায়। আসলে ব্যাপারটা এমন না। আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। দেখেন আমার কিন্তু নেটওয়ার্ক কিন্তু সব ঠিকঠাক আছে। আমি সিম কার্ডে গেলাম। দেখেন আমার কিন্তু নেট-টেট সব ঠিকঠাক আছে, তাও কিন্তু কল যাচ্ছে না, অটো কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে? তো আগে বলে নিই যে এই প্রবলেমটা কিসের জন্য হয়। এরকম কল যদি আপনাদের কিন্তু এরকম হইতে পারে যে কারো কাছে কল দিচ্ছেন, যাচ্ছে না। এক কথায় বলতে গেলে আউটগোয়িং কল একদম এনেবল করা আছে। ঠিক আছে? সো আউটগোয়িং কল আপনারা কিভাবে ডিসেবল করবেন সেটা আমি দেখাই দিব এবং এটা কিসের জন্য হয় সেটাও আমি বলে দিচ্ছি। তো দেখেন, আমি কিন্তু এই সিমটার মধ্যে দীর্ঘদিন যাবত আমি টাকা তুলিনি। ঠিক আছে? অনেকদিন যাবত আমি এই সিমে টাকা তুলিনি। তার জন্যে কোম্পানি কি করছে? আমার আউটগোয়িং কল অফ করে দিছে। ঠিক আছে? মানে এনেবল করে দিছে। তার জন্য কারো কাছে কল যাচ্ছে না। সো আমি কিভাবে বুঝলাম? আমার কাছে কিন্তু ওরা মেসেজ দিছিল যে আপনি অনেকদিন যাবত মানে টাকা তুলেননি। তার কারণে আপনার আউটগোয়িং কল আ আ ইয়া করে দেওয়া আছে। মানে অফ করে দেওয়া আছে, এনেবল করে দিছে। ঠিক আছে? সো আমি বুঝতে পারিনি। ১ম এ মেসেজটাও দেখিনি। ঠিক আছে? সো তারপর আমি অনেক ঘাটাঘাটি করলাম। আমি এরকম মানে প্রবলেমে পড়ে গেছি। কারো কাছে কল যাচ্ছে না। ঘাটাঘাটি করলাম, অফিসে গেলাম। তারপরে দেখলাম যে এই বিষয়টা এইটাই। ঠিক আছে? সো ওনারা আমার একদম নিমেষে আমার কিন্তু আউটগোয়িং কল আবার ডিসেবল করে দিছে। ঠিক আছে? একদম নিমেষে করে দিছে। সো ওটা কিভাবে করে দিছে আমি আপনাদের দেখাই দিচ্ছি। আর এটাও বলে দিলাম যে কিসের জন্য হয়। এটা কিন্তু এর জন্যই হয়। ঠিক আছে? ওনারা কিন্তু আউটগোয়িং কল অফ করে দেয়। সো এই প্রবলেমটা আপনারা কিভাবে ঠিক করবেন। ঠিক আছে? সো আমি দেখাই দিচ্ছি। সো আপনারা ডায়াল প্যাডে যাবেন। ডায়াল প্যাডে যাওয়ার পর হ্যাশ 31, ঠিক আছে? হ্যাশ 31 লিখে আবার হ্যাশ। ঠিক আছে? লেখার পর এখন কল দিবেন। এই দেখেন, আউটগোয়িং কলার আইডি সার্ভিস হ্যাজ বিন ডিসেবল। এখন কিন্তু কল দিলে কিন্তু আমার কিন্তু কল যাবে। ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি, দেখেন। সো দেখেন এখন কিন্তু কল যাচ্ছে। আমার ফোনে টাকা নেই, তার জন্য কিন্তু এটা হচ্ছে না। ঠিক আছে? আমি আপনারা ঠিক আছে? এখন কিন্তু কল যাচ্ছে, আমার ফোনে টাকা নেই। তার জন্য কিন্তু এরকম হয়ে মানে কল যাচ্ছে না। ঠিক আছে? কিন্তু আউটগোয়িং কলার আইডি কিন্তু ডিসেবল হয়ে গেছে। ঠিক আছে? এটা এনেবল হয়ে যায় টাকা না তোলার কারণে এনেবল করে দেয় ওরা। এটা ডিসেবল করতে আপনারা হয়তো অনেক জায়গায় যাইতে পারেন। মানে অনেক দৌড়াদৌড়ি করার লাগে। আর আমার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের কিন্তু একদম শিখে নিতে পারবেন। ঠিক আছে? কিভাবে আউটগোয়িং কলার আইডি ডিসেবল করতে হয়। ঠিক আছে? জাস্ট কিছুই করা লাগবে না। আ হ্যাশ 31 হ্যাশ দিবেন, অটোমেটিক্যালি আবার কিন্তু কলার আইডি ডিসেবল হয়ে যাবে। আবার আপনারা কিন্তু আ আগের মতন সবার কাছে কল দিতে পারবেন। ঠিক আছে? সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।